ইমান। আল্লাহর নবী বলেন ইসলামের খুঁটি হলো 5টি। জুড়ে বলেন কয়টি? 5টি। 1 নাম্বার আল্লাহ পাকের উপর ঈমান আনা, নবী রাসূলের উপর ঈমান আনা, আল্লাহ পাকের প্রেরিত কিতাবের উপর ঈমান আনা। 2 নাম্বার নামাজ আদায় করা। 3 নাম্বার উপযুক্ত হলে যাকাত প্রদান করা। 4 নাম্বার উপযুক্ত হলে, হজের উপযুক্ত হলে, টাকা পয়সা হলে, অর্থ সম্পদ হলে আল্লাহর ঘর জিয়ারত করা অর্থাৎ হজ পালন করা। মাহে রমজান সামনে আসলে রোজা রাখা। এই 5টা হলো ইসলামের খুঁটি। কয়টা? 5টা। আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের খুঁটি হলো 5টা। 1 নাম্বার ঈমান আনা, 2 নাম্বার নামাজ আদায় করা, 3 নাম্বার যাকাত প্রদান করা, 4 নাম্বার উপযুক্ত হলে হজ পালন করা, 5 নাম্বার হলো মাহে রমজানের রোজা পালন করা। ঠিক কিনা জোরে বলেন। ঈমান আনার পর একটা মানুষের উপর দায়িত্ব হয়ে পড়ে নামাজ আদায় করা। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ কোরআনে বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু আদায় করো। আল্লাহ কোরআনে ভিন্ন আয়াতে বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের হিফাজত করো। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের উপর, মুমিনদের উপর সময় মতো নামাজ পড়ার জন্য আদেশ করেছি। নামাজ আদায় করতে হবে সময় মতো। এখন জোহরের রক্ত যদি মাগরিবের নামাজ পড়েন হবে নাকি? হবে না, কারণ এখন জোহরের রক্ত। তাই আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি মুমিনের উপর নামাজ ফরজ করেছি সময় মতো। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাকের আদেশ হলো নামাজ পড়া, আল্লাহ পাকের ফরজ বিধান। তাই বলা হয় ফরজ বিধান কেউ পালন করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আর সুন্নত পালন করলে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দি হতে পারবে। জোরে বলেন তো জাহান্নাম থেকে আমরা সবাই মুক্তি চাই কিনা? মুক্তি চাইতে হলে, মুক্তি পেতে হলে আল্লাহর ফরজ বিধান পালন করতে হবে কিনা? আল্লাহর প্রিয় বান্দা বান্দি আমরা হতে চাই কিনা? আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি হতে গেলে রসুলের সুন্নতকে ভালোবাসতে হবে, রসুলের সুন্নতকে পালন করতে হবে। কাকে? মুমিন হতে গেলে আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহর রসুলের সুন্নাতকে ভালোবাসতে হবে। ঠিক কি না? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমি রসুলের সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা সবাই রসুলের সঙ্গে জান্নাতে থাকতে চাই কিনা? কারা কারা চাই? সবাই চাই। আল্লাহ আমাদের সবাইকে যেন রসুলের সঙ্গে জান্নাত দান করে, সবাই বলি আমিন। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে, অপছন্দ করবে, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে
সেই ব্যক্তি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে, অপছন্দ করবে, সে আমার দলভুক্ত না, অর্থাৎ আমি নবীর সে উম্মত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে পালন করবে, ভালোবাসবে, মহব্বত করবে, সে যেন স্বয়ং আমাকে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে অবজ্ঞা করবে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অবহেলা করবে, অবজ্ঞা করবে, সে আমার দলভুক্ত না, অর্থাৎ আমার উম্মত না। আল্লাহর নবী সুন্নত পালন করলে আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাবে কিয়ামতের ময়দানে। যেদিন অর্ধ হাত উপরে থাকবে সূর্য, পায়ের নিচে থাকবে তামার জমিন, মানুষ যে হা করে আকাশের দিকে তাকাবে আর বলতে থাকবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মুফাসসিরে কেরাম বলেন সেদিন তার মায়ের কথা ভুলে যাবে, সেদিন তার সন্তানের কথা ভুলে যাবে, সেদিন তার বাবার কথা ভুলে যাবে, সেদিন তার ভাইয়ের কথা ভুলে যাবে, সেদিন তার বিবির কথা ভুলে যাবে, এমনকি তার নিজের নামটা পর্যন্ত ভুলে যাবে। পরিস্থিতি এমন হবে, অর্ধ হাত উপরে থাকবে সূর্য, পায়ের নিচে তামার জমিন। আজকে অনুভব করেন তো কত উপরে সূর্য, কত উপরে সূর্য। সামান্য একটু রৌদ্র প্রখর হয়ে গেলে তাকা যায় না, বসা যায় না, কালি মাঠে বসা যায় না, ঠিক কি না? বলে ঘর ছাড়া কোনো উপায় নাই, ছায়া ছাড়া কোনো উপায় নাই। একটু অনুমান করেন তো, যেদিন অর্ধ হাত উপরে থাকবে সূর্য, পায়ের নিচে থাকবে তামার জমিন, মানুষ হাহাকার করতে থাকবে আর বলতে থাকবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহর নবী বলেন সেদিন সকল মানুষ গিয়ে আদম নবীর কাছে যাবে, যায় গিয়ে বলবে আবুন নাস, হে আদম, আপনি তো আমাদের সকলের পিতা, আজকে যে ভয়ানক অবস্থা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, মহান রব যেন আজকে বিচার কাজটা শুরু করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সবাইকে বলবে লাস্তু হুনাকুম, ও আমার সন্তানেরা, আজকে আমি আদম এই সুপারিশ করার উপযুক্ত না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে বলেছিলেন, আদেশ করেছিলেন, ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলেছিলেন, হে আদম, জান্নাতের মধ্যে তুমি বসবাস করো, তোমার বিবিকে নিয়ে বসবাস করো, যেখানে মন চাই সেখানে যাও, যেটাই মন চাই সেটাই যাও, যা মন চাই তা খাও, কিন্তু সাবধান, ওই গাছটার ধারে কাছেও যাইও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের দুকায় ওই গাছের কাছে চলে গেছে, ফল খেয়ে ফেলছে, আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতা আদম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন সকল হাসরবাসীকে বলবে আজকে আমি উপযুক্ত না, কারণ আমি এই যে জান্নাতের মধ্যে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছিলাম, ফল খেয়ে ফেলেছিলাম, আজকে যদি আমাকে বলে আদম আমার হুকুম কেন লঙ্ঘন করেছ, আমার কি অবস্থা হবে? এই জন্যই আদম নবী বলবেন লাস্তু হুনাকুম, আজকে আমি উপযুক্ত না, চলে যাও, ইযহাবু ইলা নূহ, নূহের কাছে চলে যাও।
সকল হাসরবাসীরা নূহ নবীর কাছে যাবে। নূহ নবীর কাছে যাওয়ার পর নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, আজকে আমিও উপযুক্ত না। যেদিন প্লাবন হয়েছিল, আমার সন্তান কেমন ছিল পাহাড়ে, আমি তখন ডাক দিয়েছিলাম, আল্লাহ সেদিন নিষেধ করেছিলেন। আমি জানি না সেই ডাকের কারণে যদি আমি অপরাধী হয়ে থাকি, আজকে আমার অপরাধ যদি আল্লাহ খুলে দেন, আমার কি অবস্থা হবে। লাস্তু হুনাকুম, তাই আমি আজকে সুপারিশের উপযুক্ত না। নূহ নবী বলবেন, ইযহাবু ইলা ইব্রাহিম, যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, আজকে আমি সুপারিশের উপযুক্ত না। চলে যাও, ইযহাবু ইলা মূসা, মূসার কাছে চলে যাও। সকল হাসরবাসীরা মূসা নবীর কাছে যাবে। মূসা নবীর কাছে যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন, লাস্তু হুনাকুম, আজকে আমিও সুপারিশের উপযুক্ত না। কারণ আমি বনি ইসরাইল একজন কিপ্তির বিচার করেছিলাম। বিচার করতে গিয়ে আমি তাকে একটা থাপ্পড় মেরেছিলাম, সেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ যদি আজকে বলে, আমার বান্দাকে তুমি কেন থাপ্পড় মেরেছিলে, আমার কি অবস্থা হবে। হায়াতের মালিক তো আল্লাহ। যদি আল্লাহ এই কথা বলে, তাহলে আমার কি অবস্থা হবে। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আপনি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু মহান রবের জন্য, ঠিক কি না। মূসা নবী বলবে, লাস্তু হুনাকুম, আমি আজকে উপযুক্ত না। ইযহাবু ইলা ঈসা, যাও তোমরা ঈসার কাছে। ঈসা নবী বলবে, লাস্তু হুনাকুম, আজকে আমিও উপযুক্ত না। কারণ আমাকে মানুষগুলা আল্লাহর বেটা বলতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। লাস্তু হুনাকুম, আজকে আমিও উপযুক্ত না। তোমরা চলে যাও, ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসার কাছে পাঠাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলের কাছে পাঠাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী তখন হাসরবাসীকে বলবে, ও হাসরবাসীরা, আমি যেই মুহূর্তে সুপারিশ করব, আল্লাহ পাক কোন পজিশনে আছে, কোন অবস্থায় আছে, একটু আমি দেখি না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক সেদিন এত রাগান্বিত হবেন, এত গুসা হবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এত রাগান্বিত আল্লাহ অতীতেও ছিলেন না, পরেও হবেন না। এই দিন যত রাগান্বিত, এত রাগান্বিত থাকবেন আল্লাহ। তাই রাসূল বলেন, আমি একটু পর্যবেক্ষণ করে দেখি আল্লাহ পাক কোন পজিশন আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকামে মাহমুদ নামক একটা স্থান রয়েছে, যেটার মধ্যে আল্লাহ পাকের প্রশংসা করার জন্য রাসূল সিজদায় পড়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী সেদিন সিজদায় পড়ে যাবেন, এত প্রশংসা করবেন, মহান রব খুশি হয়ে যাবেন। খুশি হয়ে বলবেন, ইরফা রাসাকা, ও নবী আপনি মাথা উঠান, সাল, আপনি কি চান, আপনি আজকে যা চান আমি সব আপনার কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন রাসূল বলবেন, আল্লাহ আজকে হাসরের মাঠ হাহাকার, হাসরবাসীরা আমার কাছে এসেছে আপনার কাছে একটু সুপারিশ করার জন্য, আজকে আপনি বিচার কাজ শুরু করেন। তখন রাসূলের সুপারিশ কবুল করবেন, বিচার কাজ শুরু হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই সুপারিশ পাওয়ার জন্য, আমি বলতেছিলাম, সুপারিশ পাওয়ার জন্য কি করতে হবে? রাসূলের সুন্নাত পালন করতে হবে।
সুন্নাত নাই শুধু দাওয়াতে মেহমান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মেশরাতে যাওয়া, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন তো, সুন্নাত মানার দরকার আছে না নাই? আছে না নাই? সুন্নাত পালন করতে হবে। আর একটা মানুষ যতক্ষণ পর্যন্ত সুন্নতকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত রসুলকে ভালোবাসতে পারবে না, ভালোবাসা হলো না। তাই আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, একটা মানুষ ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে ভালো না বাসবে। আগের হাদিস দ্বারা বুঝতে পারি, আর রসুলকে ভালোবাসতে তখনই পারবে যখন রসুলের সুন্নতকে সে কি করতে পারবে? ভালোবাসতে পারবে। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন এই হাদিস বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, একটা মানুষ ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তার জীবনের চেয়ে, তার মা বাবার চেয়ে, তার ভাই বোনের চেয়ে, তার আত্মীয় স্বজনের চেয়ে, এমনকি কলিজার টুকরা সন্তানের চেয়ে বেশি ভালো না বাসতে পারবে। এই কথা বলার সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়ায়া গেল, দাঁড়ায়া বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি কতটুকু ভালোবাসো? তুমি কি তোমার জীবন থেকে বেশি ভালোবাসো? তুমি কি তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন থেকে, এমনকি কলিজার টুকরা সন্তানের চেয়ে বেশি ভালোবাসো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার দিল সাক্ষী দেয়, আমার বিবি বাচ্চা, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, এমনকি কলিজার টুকরা সন্তানের চেয়ে বেশি আপনাকে মহব্বত করি। আল্লাহর নবী বলেন, হে ওমর, এখনো কি তোমার জীবন থেকে আমাকে বেশি ভালোবাসতে পারো নাই? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে। কারণ তারা তো আমাদের মতো ছিল না যে সামনে সামনে মিথ্যাটাকেও সত্য বলা, ঠিক কি না? খলিফাতুল মুসলিমিন ওমর একটু সময় নিলেন, কারণ তারা তো কপটতা জানতেন না, তারা তো ধোঁকাবাজি জানতেন না। রসুলের সাথে ধোঁকাবাজি করার তো প্রশ্নই ওঠে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একটু নীরব হয়ে গেল, নীরব হয়ে চিন্তা করলো, দেখে তার জীবন থেকে এখনো রসুলকে বেশি ভালোবাসতে পারে নাই। আল্লাহর নবী বলেন, হে ওমর, এখনো তুমি কামেল মুমিন হতে পারো নাই। চিন্তা করেন, ওমরের ক্ষেত্রে যদি রসুল এই কথা বলে, আপনি আমার ক্ষেত্রে কেমন কথা? এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর নিজেকে ধিক্কার দিতে লাগলো, তিরস্কার করতে লাগলো, বলতে লাগলো, ও খলিফা, ও ওমর, ও কাত্তাবের বেটা ওমর, এখনো কি তোর জীবন থেকে মুহাম্মদুর রাসূলকে বেশি ভালোবাসতে পারোস নাই? হযরত ওমর বলে, এই কথা যখন আমি আমার নিজেকে তিরস্কার করতে লাগলাম, আমার মন বলা যাবে কি সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন
হযরত উমর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার দিল সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, আমার অন্তর সাক্ষী দেয়, এখন আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছি। আল্লাহর নবী বলেন, আল আন, হে ওমর, এখন তুমি কামেল মুমিন হয়েছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, একটা মানুষ ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা, তার কলিজার টুকরা সন্তান, এমনকি সবকিছু থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না। তাহলে জুড়ে বলেন তো, আমরা কামেল মুমিন হতে চাই কিনা? আমরা রাসূলের সুন্নতকে ভালোবাসতে চাই কিনা? আল্লাহর নবী বলেন, সুন্নত ভালোবাসলে, সুন্নত তরিকা অনুযায়ী চললে মহান রব তাকে প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল করবেন। রবিউল আউয়াল মাস আসতেছে, রাসূলের জন্মের মাস। আল্লাহ পাক রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন কুল কায়নাতের জন্য রহমত হিসাবে। আল্লাহ পাক রাসূলকে পাঠালেন রহমত স্বরূপ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে আমি কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কুল কায়নাতের জন্য রহমত। আপনাকে যে ধারণ করবে, আপনাকে যে অনুসরণ করবে, আপনি ঘোষণা দিয়ে দেন রাসূল আপনার সঙ্গে সে জান্নাতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আমরা সবাই রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই কিনা? তাহলে কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ হলো রাসূলের সুন্নত জীবনের মধ্যে ধারণ করতে হবে, বডির মধ্যে ধারণ করতে হবে, ঠিক কি না? তাহলে আমাদের যাদের দাড়ি নাই, এরা দাড়ি রাখতে পারবো তো ইনশাআল্লাহ? একটা এক্সাম্পল, উদাহরণ দিই, দেখেন। যখন কোনো ব্যক্তি, কোনো নেতার, কোনো নেত্রীর দলের লোক হয়, দলের লোক হওয়ার কারণে যদি সে কোনো জায়গায় বেকায়দা পড়ে যায়, তার কথা বললেই, তার সার্টিফিকেট দেখাইলেই কি হয়ে যায়? মুক্তির ব্যবস্থা হয়ে যায়। তাহলে আমরা রাসূলের উম্মত, রাসূলের দেওয়া সার্টিফিকেট হলো সর্বপ্রথম রাসূলের মুখের দাড়ি রাখা। পারবো তো ইনশাআল্লাহ? কারণ বিজ্ঞান বলেছে, যে ব্যক্তি ঘন ঘন দাড়ি কামায় তার চোখের জ্যোতি কমে যায়, জ্যোতি কমে যায়। আর যে ব্যক্তি দাড়ি রাখে পুরুষের পুরুষত্ব বাড়ে। দাড়ি কাটলে পুরুষের পুরুষত্ব কমে যায়। এই জন্যই আমরা রাসূলের সুন্নতের মধ্যে কি পরিমাণ যে ফায়দা আমি আপনাকে বুঝায় শেষ করতে পারবো না। রাসূল ছিলেন ডাক্তারের চেয়ে মহা ডাক্তার। আর রাসূলের প্রত্যেকটা আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। জীবন এবং যৌবন, পরকাল সবকিছু নিহিত রয়েছে উত্তম আদর্শের মধ্যে। এই জন্যই আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআন, আল্লাহ, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে। রাসূলের অনুসরণ কি? রাসূল দাড়ি রাখছেন, আমরা দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ? রাসূল টুপি পরছেন, টুপি পরবো তো ইনশাআল্লাহ? না টুপি পরলে সমাজ থেকে বের করে দিবে। আপনি টুপি পরে দেখেন না, আপনি রাসূলের সুন্নত জামা পরে দেখেন না, আপনাকে কি পরিমাণ মানুষ মহব্বত করে, কি পরিমাণ মানুষ মর্যাদা দেয়। একবার রাসূলের রঙে রঙিন হইয়া দেখেন না, সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে, রাসূলের রঙে রঙিন হন না, একবার দেখেন আপনার রঙের মর্যাদা কি হয়ে যায়।
আপনার রঙের মর্যাদা কি পাওয়া যায়? আমরা রসুলের আল্লাহর রঙে রঙিন হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। তাহলে বলতেছিলাম, মানুষ ফরজ আদায়ের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পায়। মানুষ ফরজ আদায়ের মাধ্যমে জাহান্নাম থেকে কি পায়? মুক্তি পায়। মানুষ রসুলের সুন্নত পালনের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হওয়া যায়। তাহলে ফরজ আদায়ের মাধ্যমে কি পাওয়া যায়? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আমরা সবাই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই কিনা? রসুলের তরিকা পালন করলে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হওয়া যায়। আমরা আল্লাহর প্রিয় বান্দা বান্দি হইতে চাই কিনা? যদি আল্লাহর বান্দা বান্দি প্রিয় হতে চান, রসুলের তরিকা পালন করেন, রসুলের সুন্নত লালন করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ ভালোবেসে রসুলের সাথে জান্নাতের ব্যবস্থা করেন। কোন আমিন। তাহলে বলতেছিলাম, সুন্নত নিয়ে সুন্নত রয়েছে, যে সুন্নতগুলা কিছু সুন্নত আছে পালনীয়, আর কিছু সুন্নত পালন করলে সওয়াব, না পালন করলে গুনাহ নাই। যেমন সুন্নতে মুআক্কাদা পালন করতেই হবে, না করলে গুনাহ হবে। গুনাহ হবে। মুফাসসির কিরাম বলেছেন, সুন্নত কেউ যদি ছেড়ে দেয়, এইভাবে সুন্নত চাটতে চাটতে তার অভ্যাস হতে হতে একদিন ওয়াজিব ছেড়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আর ওয়াজিব যখন তরক করবে, আস্তে আস্তে সে ফরজ ছেড়ে দিবে, অর্থাৎ ফরজ থেকে সে দূরে সরে আসবে। এই জন্যই ফজরের প্রথম 2 রাকাত সুন্নতে মুআক্কাদারি পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। জোহরের প্রথম 4 রাকাত সুন্নত পড়তে হবে, সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহ হবে। পরের 2 রাকাত সুন্নত জোহরের পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। জুমার সময় প্রথম 4 রাকাত কাবলাল জুমা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। পরে 4 রাকাত বাদাল জুমা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। তাহলে আমরা কি গুনাহগার হতে চাই? আর গুনাহগার হলে ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আজকে থেকে আমরা জুমার পরে এমনটা যেন না হয়, অনুরোধ করে বলি, যেন এমনটা না হয় যে সুন্নত পড়ে চলে যাই। এমনটা করবো না তো ইনশাআল্লাহ। আমার দায়িত্ব বলে দেওয়া, পৌঁছায় দেওয়া, আপনাদের দায়িত্ব পালন করা। না পালন করলে আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। কারণ আপনারা আমাকে মহব্বত করে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ দায়িত্ব দিয়েছে, চেয়ারে আল্লাহ বসাইছেন, আপনারাও মহব্বত করে বসাইছেন। এই জন্যই আমার দায়িত্ব বলে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে রাসূল বলেন, কোন একটা হাদিস যদি জানো, অপর মুসলমানদের কাছে পৌঁছায়া দাও। আমার দায়িত্ব আমি পালন করেছি, এখন পালনীয় দায়িত্ব আপনাদের। না হয় কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, এমনকি সাক্ষী স্বরূপ আমাকে দাঁড় করানো হবে। এই জন্যই আমি আপনার পক্ষে সাক্ষী দিতে চাই, বিপক্ষে সাক্ষী দিতে চাই না। ইনশাআল্লাহ আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে যেন আল্লাহর রাসূল